নমস্কার, অ্যাস্ট্রো জিজ্ঞাসা পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি মীন লগ্নের মার্চের মাসিক রাশিফল। প্রথমেই আলোচনা করে নিচ্ছি গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো। বৃহস্পতি আছে মিথুন রাশিতে 11ই মার্চ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। 11ই মার্চের পর থেকে ডিরেক্ট হবে। কেতু আছে সিংহ রাশিতে। এরপর শনি আছে মীন রাশিতে, তার লগ্নেই। রাহু আছে কুম্ভ রাশিতে। মঙ্গল পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে। বুধ বক্রী অবস্থায় থাকবে 21শে মার্চ পর্যন্ত। 21শে মার্চের পর থেকে বুধ ডিরেক্ট হবে। সূর্য 15 মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 15 মার্চে সূর্য চলে আসবে মীন রাশিতে, মানে লগ্নে। শুক্র 2 মার্চ চলে আসছে লগ্নে। শুক্র আবার 26শে মার্চ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিট। এই ট্রানজিটের উপরে ডিপেন্ড করে এখন আলোচনা করব মীন লগ্নের রাশিফল। মীন লগ্নের জাতকদের কেমন যেতে পারে মার্চ মাস। মার্চ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ সূর্য, শুক্র, শনি সবই মীনে প্রভাব ফেলছে। মানে এই মাসটা নিজেকে নতুন করে তৈরি করার সময়, তবে শুরুটা একটু ধীর হলেও শেষটা শক্তিশালী। যারা চাকরিজীবী আছেন তাদের 1 থেকে 11ই মার্চ সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, কারণ বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। আত্মবিশ্বাস কিছুটা ওঠানামা করবে। 11ই মার্চের পর আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। 15ই মার্চ সূর্য মিনে আসার পরে নেতৃত্বের সুযোগ বাড়বে। 26শে মার্চের পরে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। যারা চাকরিজীবী আছেন কর্তৃপক্ষ আপনার পরিশ্রম লক্ষ্য করবে। নিজস্ব ব্যবসা বা ফ্রিল্যান্সার হলে মাসের শেষ সপ্তাহে বড় ক্লায়েন্টের সম্ভাবনা। যারা স্টুডেন্ট আছেন তাদের 1 থেকে 21শে মার্চ মনোযোগের সমস্যা হতে পারে, কারণ বুধ বক্রী অবস্থায় আছে। বিশেষ করে যোগাযোগে ভুল হতে পারে। 11ই মার্চের পর পড়া দ্রুত বুঝতে পারবেন। 21শে মার্চের পরে পরীক্ষা বা ইন্টারভিউ এর জন্য শুভ সময়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে নতুন খবর বা প্রক্রিয়া শুরু করতে পারেন। প্রেম জীবনে 2 থেকে 26শে মার্চ শুক্র যখন মিনে আসবে তখন রোমান্টিক আবেগ তুঙ্গে থাকবে। পুরনো প্রেমের স্মৃতি ফিরে আসতে পারে। 26শে মার্চের পরে প্রেমে দ্রুত সিদ্ধান্ত, প্রস্তাব বা কমিটমেন্ট হতে পারে। সিঙ্গেল হলে নতুন সম্পর্ক শুরু হতে পারে, বিশেষ করে বন্ধুত্ব থেকে। কমিটেড হলে আবেগ গভীর হবে, কিন্তু বাস্তবতা ভুলবেন না। দাম্পত্য জীবন, শনি মিনে থাকায় দায়িত্ব বাড়বে, মানসিক চাপও বাড়তে পারে। 1 থেকে 15 মার্চ ভুল বোঝাবুঝি হতে পারে। 15 মার্চের পরে পরিস্থিতি নরম হবে। নিজের অনুভূতি চেপে রাখবেন না, খোলামেলা কথা বলুন। যারা ব্যবসায়ী আছেন 1 থেকে 21শে মার্চ বড় চুক্তিতে সতর্ক থাকতে হবে, কারণ বুধ বক্রী অবস্থায় আছে। 11ই মার্চের পর অর্থ প্রবাহ উন্নত হবে। 26শে মার্চের পরে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। অনলাইন বা ক্রিয়েটিভ হিলিং পেশা আপনার জন্য বিশেষভাবে শুভ। পার্টনারশিপ ব্যবসায় সব কাগজপত্র পরিষ্কার রাখুন। স্বাস্থ্য, মানসিক চাপ, অনিদ্রা বা পা সংক্রান্ত সমস্যা হতে পারে। ধ্যান, প্রার্থনা, নিয়মিত ঘুম উপকারী। জল ও লবণ কম খাওয়া ভালো। পরিশেষে মার্চ 2026 মীন রাশির জন্য নিজেকে প্রতিষ্ঠার মাস। প্রথমার্ধে ধৈর্য, দ্বিতীয়ার্ধে উত্থান। আপনি যদি আবেগের সাথে বাস্তবতার ভারসাম্য রাখেন তাহলে এই মাস ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হবে। ধন্যবাদ সবাইকে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অ্যাস্ট্রো জিজ্ঞাসা পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সব।